কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে লাগা আগুনে হাজারো বিঘা জমির পানের বর্জ্য পুড়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েকশো ৮৫ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্জ্যের পাশাপাশি গমসহ অন্য অনেক ফসল পুড়ে গেছে। কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রোববার ১০ মার্চ দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী রায়টা, নিশ্চিন্দ্রপাড়া, মাধবপুর, গোসাইপাড়া গ্রামের পানের বর্জ্যে আগুন লাগে। এ ঘটনায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে অন্য এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, পানের বর্জ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে কাজ করছে। ওই এলাকায় পানি নেই, আমরা আমাদের সংগ্রহে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে, পরে ২টি ইউনিট কাজ করেছে, বর্তমানে একটি ইউনিট কাজ করছে। ক্ষতিগ্রস্ত পান চাষী খলিল হোসেন বলেন, আমার ২ বিঘা জমিতে পান ছিল, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর পান চাষী তোফাজ্জল হোসেন কাঁদতে কাঁদতে বলেন, রায়টা পাথরঘাট এলাকা থেকে অগ্নিকাণ্ড শুরু হয়, তারপর আরকান্দি ও মাধবপুর গ্রামের মাঠের পানের বর্জ্য পুড়ে ছাই হয়ে গেছে। প্রতি বিঘায় কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার ২ বিঘা পান ছিল, আমার প্রায় ৬ লাখ টাকার পান হতো, পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকার পান বর্জ্য থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন গোসাইপাড়া, রায়টা, মাধবপুর, নিশ্চিন্দ্রপুর পাড়া সহ আশপাশের প্রায় ৪ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে কয়েকশো ৮৫ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েক হাজার পান বর্জ্য আগুনে পুড়ে গেছে। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, অগ্নিকাণ্ডে পান চাষী ও এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই অঞ্চলের অর্থনীতি নির্ভর করে পান চাষের ওপর। এই ক্ষতি সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আকাশ কুমার কুণ্ডু বলেন, আগুনের সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। আগুনে যেসব চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের চিহ্নিত করে সহায়তা দেওয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।